তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো গাইস, মোমেন্টস উইথ সুলেখা। তো তোমাদের আগের টাকির ব্লগগুলোতে দেখলেই আমরা আগের দিন রাত্রেবেলা কি কি করেছি, নৌকো ভ্রমণ এগুলো সব আমরা করেছি, প্লাস সাইট সিনও দেখেছি। তো তোমাদের প্রথম জার্নির ব্লগটায় বলেছিলাম যে গেস্ট হাউসটা একটু দেখাবো, তো সেটাই আজকে সকালবেলা তোমাদের দেখাচ্ছি। যে রুমটা মোটামুটি খুবই ভালো, আমরা তিনজনে ছিলাম। এখানে একটা আয়না আছে, টিভি আছে, এসিও আছে। আমরা এসিটা চালাইনি যেহেতু একটু ঠান্ডার সময় গেছিলাম সেই জন্য। তো সব রকম ব্যবস্থাই আছে। এখানে কাবার্ডও আছে রাখার জন্য, প্লাস এই যে টয়লেটটাও তোমাদের দেখাচ্ছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, গরম জলেরও ব্যবস্থা ছিল, কোনো অসুবিধা নেই, গিজার ছিল। আর এখানে দেখো একটা ওয়াশ বেসিন আছে, আর এখানে টয়লেটের সব রকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। তো ভালোই মোটামুটি রুমটা। আর এই যে হচ্ছে এই রুমটার বাইরে এরকম একটা আমাদের বারান্দা আছে। তো এই বারান্দা থেকে একদম ইছামতি নদীটা দেখা যায়, ওয়াচ টাওয়ারটাও দেখা যায়। তো এটা একতলা, দোতলাও আছে, তিনতলাও আছে। একতলাতে আমাদের 1200 টাকা করে ভাড়া লেগেছিল। আর এই যে সামনেটাও দেখতে পাচ্ছ মন্দির, পটেশ্বরী মন্দিরটাও দেখিয়েছিলাম আগের, আর ওয়াচ টাওয়ার আর এই ইছামতি নদীটা এখান থেকে দেখা যায়। তো এই যে বাইরের পোর্শনটা তোমাদের সুহাসিনী গেস্ট হাউসের বাইরের অংশটা তোমাদের দেখাচ্ছি। বাইরেটাও ওদের এরকম পুরো জায়গা জুড়ে রয়েছে। তো খুবই ভালো জায়গাটা। মোটামুটি একদম রাস্তার ওপরেই, ইছামতির একদম ঘাটটার একদম সামনেই তোমরা বারান্দায় বসে খুব সুন্দর করে ইছামতির ভিউ দেখতে পাও। খুবই ভালো লাগবে। এখানে একটা বাগান করা আছে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গেস্ট হাউসটা। এই যে গেস্ট হাউসের সামনেটা তোমাদের দেখাচ্ছি, এই যে গেস্ট হাউসটা একদম খুবই সুন্দর। এই যে সুহাসিনী গেস্ট হাউস নামটা লেখা আছে। আর এই যে সামনেটা তিনতলা, যেটা আমরা বললাম, আমরা তো একতলার রুমটাতেই ছিলাম। দোতলা তিনতলাতেও রুম আছে। দোতলা তিনতলায় বসলে বারান্দাটা আরো বেশি ভালো পাওয়া যায়, সুন্দর করে বসে ওখানে ইছামতির পুরো একদম ভিউ দেখা যায়। তো যাই হোক, আমরা এবার একটু চলে এসেছি সকাল সকাল এই ইছামতির ধারে। সকালবেলা ইছামতি দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো সেটাই আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর পাড়ের ঘাটে। তারপরে এখানেই আমরা একটা পাশের দোকান থেকে রুটি ঘুগনি খেয়ে নিলাম সকালের ব্রেকফাস্ট হিসাবে। অনেক দোকান আছে এখানে, সেখানে তোমরা খেতেই পারো, কোনো অসুবিধা নেই, অনেক রকমেরই খাবার পাওয়া যায়। তারপরে আমরা এই রাজঘাটটাতে আবার একটু এলাম, রাজবাড়ির যে ঘাটটা, সেখানে এসে আমরা একটু দেখছিলাম। এখান থেকে আবার আমরা ইছামতি নদীটাকে কিরম করে দেখা যায় সেটা একটু দেখছিলাম। তো আমরা আবার নদীর পাড়ে একটু চলে গেলাম, নদীর ঘাটের সামনে। আর এই পুরো জায়গাটা এরকম করে বাধাই করা আছে, তো কোনো অসুবিধা নেই, কোনো বাচ্চা টাচ্চা আসলে কোনো অসুবিধা নেই। তবে এখানে চান টান করা বারণ, বিএসএফ নাকি করতে দেয় না। তো এইবার আমরা আগের দিন যেহেতু তোমাদের বলেছিলাম সাইট সিইং এর যে রামকৃষ্ণ মিশনটা আমাদের বন্ধ হয়ে গেছিল, আমরা দেখতে পাইনি। তো আমরা ভাবলাম তাহলে রামকৃষ্ণ মিশনটা সকালবেলা যখন আছি, রামকৃষ্ণ মিশনটা তাহলে দেখে আসি। তো আমরা সবাই বললে 2 মিনিট রাস্তা, তো আমরা ভাবলাম যে চলো হেঁটেই চলে যাই। আর কোনো জায়গায় গেলে সেই জায়গাটা একটু হেঁটে দেখলে মনে হয় একটু বেশি ভালো করে দেখা যায়। তো আমরা হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি আমরা যা দেখলাম 2 মিনিট রাস্তা তো একেবারেই নয়। সবাই বলছিল 2 মিনিট 2 মিনিট, কিন্তু অ্যাকচুয়ালি 2 মিনিট রাস্তা নয়, বেশ অনেকটাই। আমরা প্রায় 15-20 মিনিট ধরে তো হেঁটেইছি, 20 মিনিটের বেশি হবে। তো যাই হোক, আমরা হেঁটে যাচ্ছি এখন রামকৃষ্ণ মিশনের দিকে। যে রামকৃষ্ণ, আজকে একটু রোদ রোদ উঠেছে, তো আজকে ওয়েদারটাও খারাপ লাগছে না। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা এরকম শিব মন্দির দেখলাম। তো আমি কাকিমাকে বললাম চলো এখানটা একটু ঢুকে দেখি। তো কোনো পুরোনো আমলের বাড়ি ছিল, তাদের একটা শিব মন্দির ছিল, সেটাকে নতুন করে করা হয়েছে, এই যে শিব ঠাকুরটা। আর এই চারপাশের অংশটা, এই যে পাশে বাড়িটা, বাড়িটা একেবারেই ভেঙে ধ্বংসাবস্থা বসে রয়েছে। তো যাই হোক, তার সামনে যে শিব মন্দিরটাকে ঠিকঠাক করা হয়েছে। আর এখানে একটা এরকম বড় গাছও আছে। তো বেশ জায়গাটা বেশ অপরিষ্কার, কিন্তু মন্দিরটা খুব সুন্দর করে সাজানো গোছানো আছে।
তো আবার আমরা হাঁটা শুরু করেছি, হাঁটা তো শেষ হচ্ছে না রামকৃষ্ণ মিশনে যাওয়ার জন্যই। সেই 2 মিনিট, যাকে জিজ্ঞেস করছি সেই বলছে 2 মিনিট। তো এই 2 মিনিট করতে 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 আমরা হেঁটেই যাচ্ছি। তো ফাইনালি আমরা রামকৃষ্ণ মিশনে চলে এসেছি। তো ওই দিন একটা কিছু পরীক্ষা ছিল বলে সামনেটা দিয়ে আমাদের ঢুকতে দিল না, তো পেছন দিয়ে আমরা ঢুকলাম রামকৃষ্ণ মিশনের এই জায়গাটা। তো এখানে এসে গেছি, খুবই শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ খুবই শান্ত জায়গা। এটা হচ্ছে সামনেটা, এখানে স্কুল আছে, রামকৃষ্ণ স্কুল আছে, প্লাস হস্টেল আছে, অনেকটা জায়গা জুড়ে রামকৃষ্ণ মিশনটা। তো এই যে সামনের অংশটা আমি দেখাচ্ছি, এই যে রামকৃষ্ণ মিশনটা সামনেটা। তো খুবই সুন্দর জায়গাটা, খুব ভাল লাগলো। আগের দিন যেহেতু দেখতে পাইনি, বন্ধ ছিল বলে, তো আজকে দেখে নিলাম। তো এখান দিয়ে যেতে যেতে একটা এরকম জবা গাছের মতোই দেখতে পেলাম। তো এবার আমরা ঠিক করলাম যে আমরা যাই একটু ইছামতির পাড়ে গিয়ে বসে থাকি। তো এখানে এই যে নৌকোর গুলো সব রয়েছে, সব ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া। তো এই আমরা আবার নৌকোর ওখানটায়, নদীর পাড়ের ওখানে আমরা এলাম, সবাই নৌকো টৌকো চড়ছে। তো আমরা আজকে আর নৌকোটা চড়িনি। তো আমরা এই নদীর পাড়টায় কিছুটা সময় কাটালাম। ভাল লাগছিল বসে বসে, সবাই নৌকোয় উঠছে, দেখছি, লোকজন দেখতে খুব ভাল লাগছিল। তো এখানটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এই যে নৌকোগুলো সব যাচ্ছে এক এক করে, ঘোরাতে নিয়ে যাচ্ছে। তো এখানে এরকম একটা ছাউনি দেওয়া জায়গা ছিল ঘাটের ওখানে, যেখানে কাকু কাকিমার আমি অনেকক্ষণ আমরা বসেছিলাম। বসে বসে সব বিভিন্ন ধরনের নৌকো, লোকজন যাচ্ছে, মানুষজন, আমার এরকম লোকজন বসে দেখতে খুব ভালো লাগে, মানুষজনকে দেখতে। তো এই সময় একটা গামছা আসলো, আমরা গামছা টামছাও কিনলাম। তো যাই হোক, এই যে নৌকোগুলো যাচ্ছে, এটা হচ্ছে মাঝিদের নৌকো, মাছ ধরার যে নৌকোগুলো সেগুলো যাচ্ছে। তারপর আমরা গেস্ট হাউসে ফেরত চলে এলাম, এবার খেতে হবে। তো খাওয়াটা রেডি হয়নি বলে আমরা দোতলাটায় এসে একটু বসলাম। দোতলায় একটা ওদের এরকম বারান্দা মতো করা আছে, তো ওখান থেকে আমরা একটু বসলাম, বসে একটু গল্প টল্প করছিলাম। যাই হোক, তো দোতলাটাও তোমাদের একটু দেখাচ্ছি। তারপর যথারীতি আমাদের খাওয়া দিয়ে দিল। তো ভাত, আলু ভাজা, ডাল, ফুলকপির তরকারি, আর আজকে আমরা নিয়েছিলাম কাতলা মাছের কালিয়া, আর চাটনি পাঁপড় তো ছিলই। তো আজকের খাবারগুলো খুবই ভালো ছিল। আর যেটা আগে বললাম, ডালটা তো খুবই ভালো ছিল, আজকেও ডালটা বেশি ভালো হয়েছিল। তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের খাওয়া দাওয়া খেয়ে দুপুরবেলার, তারপরে এখানে পাশে মানে গেস্ট হাউসের মধ্যেই, কম্পাউন্ডের মধ্যে একটা এরকম দোলনা ছিল। তো আমি আবার এই দোলনাটা দেখে খুব ভালো লেগেছে, তো আমি গিয়ে কিছুক্ষণ আবার দোলনাটায় চললাম টললাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, একটু রেস্ট করছিলাম, আমাদের ট্রেনটা একটু লেটে। তো এখন আমরা ওই আমাদের রুম টুম সব সার্ভিস হয়ে গেছে, করা টরা ফর্মালিটি। তো আমরা এখন একটু বসে রয়েছি, ট্রেনটা যেহেতু লেটে। তারপর যাই হোক, আবার আমাদের টোটো চলে এলো, এবার আমরা স্টেশনের দিকে চলে যাচ্ছি টোটোতে করে বাড়ির পথে। তো এবার আমরা হাসনাবাদ স্টেশনে এসেছি, টাকি স্টেশনে। হাসনাবাদ স্টেশন থেকে আমরা এবার ট্রেনে উঠবো, যাতে বসতে পারি। তো ট্রেন এখনো আসেনি, তো আমরা স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য। তো এবার হাসনাবাদ স্টেশন থেকে উঠলে বসার জায়গা পাবে বলে হাসনাবাদে এসেছি আমরা। তো এবার ট্রেনে উঠে পড়েছি আমরা। তো এই জানলার ধারে জায়গা পেয়েছি, কাকিমা বলছিল জানলার ধারে বসতে হবে, জানলার ধারে বসতে হবে। তো আমরা যথারীতি জানলার ধারে পেয়ে গেছি, এবার বসে বাইরের ভিউ দেখছি। তো আগেই তো তোমাদের বলেছিলাম প্রথম টাকি ট্রাভেলের প্রথম ব্লগেই, যে আমার ট্রেন জার্নি ভীষণ ভালো লাগে। তো বসে দেখছিলাম। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি এখন নবদর্শে। তো ঢুকে পড়ছি। তো 2 দিন বেশ ভালোই এনজয় করে কাটালাম টাকিতে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে তো একেবারেই ভুলো না। তো তোমাদের এই 5টা ব্লগ আমি দেখালাম, আমার 2 দিনের টাকি ট্রিপটা কেমন কাটলো। তো তোমরাও নিশ্চয়ই আমার সাথে দেখে তোমাদের ভালো লেগেছে। তো আবার অন্য কোনো জায়গায় যদি আবার ট্রাভেল করি, তখন সেটার ব্লগ নিয়ে আসবো। আজকের মতো এইটুকুই, টাটা।